কেন এত জায়গা থাকতে, কী কথা? এই কাটলে ছোটো করে না। আরে ওই নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম না, ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তা, মানে ঢালাই রাস্তা, তো কেউ নেই, ফাঁকা, আমাদের গ্রামের ভেতর দিয়ে আসছিলাম, হঠাৎ করে তখন রাত 12টা বাজে, হঠাৎ করেই পুরো টোটোতে আসছিলাম, পুরো টোটো সমেত সবাই উল্টে পড়ে গেছে জানো। তোমার দাদাভাইয়েরও চোট লেগেছে, আমারও হালকা লেগেছে, মেজদি মানে আমার মেজো যাওয়ারও লেগেছে, আর যারা ছিল তারা আমাদের উপরে পড়ে গেছে, তো তাই জন্য তাদের আর কিছু হয়নি, মানে আমার বৌদিভাই ছিল, বাড়ির কাছে একজন কাকিমা ছিল, তো ভাইপো ছিল, তো দুটো বাচ্চা ছিল, তো ওদের কিছু হয়নি, তো আমার তিনজনেরই একটু লেগেছে। পুরো টোটো তো আমার হাতের ওপরে পড়েছে, আমি তো এক সাইডে পড়েছি, এই ব্যাপার। কি বলছো তুমি? হ্যাঁ গো রূপক ভাই, সেদিন মনটা প্রচুর খারাপ ছিল, মানে আজকে গিয়ে তো মনে হয় কথাটা একটু একটু ভুলে গেছি, নাহলে আমি কাল পর্যন্ত ভুলতেই পারছি না কথাটা, যে কি হলো ব্যাপারটা, মানে বুঝতেই পারলাম না যে কি কারণে হয়ে গেল। ফাঁকা রাস্তা, গাড়ির রাস্তা নয় যে, হ্যাঁ গাড়ির রাস্তা, গাড়ি সাইড দিতে গিয়ে বা কিছু, মানে উল্টে গেছে কোনো কারণে কিছু একটা, তা না, মানে বুঝতেই পারলাম না আমাদের, মানে আমি মানে ভাবছি যে মানুষের অ্যাক্সিডেন্ট এইভাবে হয়, মানে অল্পের উপর দিয়ে গেছে, মানে মাঠে পড়িনি বা পুকুরে পড়িনি, এটাই মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে, যদি পুকুরে পড়তাম তাহলে যেত সবাই, মানে উঠতেই পারতাম না, কারণ সে রাস্তাটা তখন কেউই নেই,